নমস্কার, আজকে একটা বিশেষ পর্ব এবং বিশেষ অতিথি আমার চ্যানেলে এসে উপস্থিত হয়েছেন। আমাদের বাংলা মিউজিক জগতের দুইজন নাম, সায়ন এবং সম্রাট। তোমরা সকলেই যাকে চেনো, যাদের বাঘা যতীনে, যাদের মিউজিক শুনে তোমরা রীতিমতো ডান্স করেছো, নেচেছো, দেবদার সাথেও যাকে দেখেছো তোমরা। দেবদার খুব কাছের প্রিয় মানুষ দুইজন, যাদের মিউজিক শুনে আমরা জাস্ট আমাদের গায়ের লোম খাড়া হয়ে গেছিল যখন সায়ন সম্রাট এই দুজনেরই খাদান নিয়ে যখন তারা ট্রিবিউট দিয়েছিল, মানে খাদানের মেন সং গুলো যখন আসার আগে, মানে আমি তো স্পেল বাউন্ড হয়ে গেছি তাদের এই মিউজিক লিরিক্স দেখে, তাদের এরকম বিজিএম। তা যাই হোক, তোমাদের দুইজনকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। থ্যাংক ইউ অসংখ্য থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ বলো। বাঘা যতীনে আমরা এজ এ মিউজিক প্রোডিউসার কাজ করেছিলাম, মিউজিক অ্যারেঞ্জার, প্রোগ্রামিং আর পুরো ব্যাপারটা ওইটা করেছিলাম। আচ্ছা, তা আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলে রাখি যে আমি এনাদের দুজনকে কিছু কিছু প্রশ্ন রাখবো। তা প্রথমে একটু ফ্রিলি আলোচনা করে নিচ্ছি যে তোমরা দুজনে থাকো কোথায় অ্যাকচুয়ালি? আমরা থাকি সাউথ কলকাতা, নাকতলা। সাউথ। আচ্ছা 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 আচ্ছা, তোমরা? আমি থাকি হচ্ছে চাকদা। বাবা, আচ্ছা আচ্ছা, অনেকটা দূর। চাকদা, হ্যাঁ, চাকদার নাম নিশ্চয়ই শুনেছো হয়তো। নদিয়ার চাকদা কেমন শুনবো না, আমার তাহিরপুরে রিলেটিভ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা খাদান নিয়ে তো একটা, যাই হোক, একটা তুলকালাম শুরু হয়ে গেছে। মানে যেটা বলবো যে খাদান এখন আর একটা শুধুমাত্র সিনেমা না, মানে ওয়ান কাইন্ড অফ সেলিব্রেশন হয়ে গেছে। আমরা এতদিন যাবত যেরকম হিন্দি সিনেমা নিয়ে, সাউথের সিনেমা নিয়ে একটা এক প্রকার সেলিব্রেশন করতাম, ওখানকার মানুষরা যেরকম ভাবে রজনীকান্তের সিনেমা যখন আসলে যেরকম সেলিব্রেশন করে, তা ওয়ান কাইন্ড অফ দেবদা এরকম একটা মাস কমার্শিয়াল কামব্যাক করছে। এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত? মানে সত্যি বলতে, মানে এটা প্রচন্ড অত্যাবশ্যক একটা জিনিস ছিল, যেটা মানে এই যে জিনিসটা হচ্ছে এটাই হওয়া উচিত। এটাই আজকে আমরা দেখে এত উৎসাহ রাখছি, এই জিনিসটা যেন আপকামিং মানে ফার্দার ইয়ারে এসে যেন এটা ন্যাচারালি হয়ে যায়। এই তোমার এই যে আমাদের এই ক্রেজটা, এটা এই কমার্শিয়াল মুভি স্পেশালি এই ক্রেজটা, ওভারঅল বাংলা মুভির এই ক্রেজটা, মানে এই যে দেখতে পাচ্ছি, মানে দেবদার যেই জিনিসটা, যে ইনিশিয়েটিভটা নিয়ে সারা বাংলায় ঘুরে ঘুরে যে জিনিসটা করছে মানুষের মধ্যে, আর মানুষের যে ক্রেজটা এখন এই চোখে আরো দেখতে পাচ্ছি, স্পেশালি খাদানটাকে নিয়ে। তো এটা মানে এটা সত্যি বলতে স্বপ্ন, বা বলতে পারে মানে এটা খুবই একটা ভালো ব্যাপার। এটাই তো দরকার, যেটা হওয়া দরকার সেটাই হচ্ছে, এটাই একদমই মানে আমরা যে ভালোবাসাটা দিয়ে যে মানে হে খাদানটা করেছিলাম, ঠিক আছে, মানে আমরাও মানে এই ইচ্ছাটাই ছিল যে মানুষ মানে এই ব্যাপারটা হোক। এবার আমরা আমাদের মতো করেছি, একটা ট্রিবিউট দিয়েছি, আমরা সত্যি সবার রেসপন্স পেয়ে খুবই স্যাটিসফাইড, মানে খুবই মানে খুশি আর কি, সেটা কি আর বলবো তোমাকে। আর তাছাড়া খাদানে যে তোমরা তো ডিজার্ভ করো অবশ্যই। হ্যাঁ, তোমরা থ্যাংক ইউ। ডিজার্ভ করো। আর দাদা যেটা করছে, মানে আমরা তো এখনো দেখছি না দাদা, যেভাবে বিভিন্ন জায়গায় এখনো যাচ্ছে আর যে এটা করছে, সত্যি সত্যি মানে একটা টিম, একটা গোটা টিম 4000 কিলোমিটারের কাছে পুরো প্রমোশনে ঘুরেছে। এটা কোথায় হয়েছে? রোকার মানে আমি বাইরেও তো মনে হয় না এখন হয়তো বাইরে এই স্ট্র্যাটেজিটা আস্তে আস্তে করতে যাচ্ছে, লোকে নেবে, এরপরে অ্যাডাপ্ট করবে। বাট বাংলার বাইরেও লোকে নিচ্ছে। এটা কোথায় হয়েছে? এটা তো নতুন। আজ অব্দিও বাংলা সিনেমায় এরকম কেউ করে দেখাতে পারে। এই যে জিগড়াটা, এই যে সাহসটা দেবদা যে করে দেখিল, মানে হ্যাটস অফ। মানে এইটা নিয়ে আর কথা বলা, কি বলবো, যত বলা যায় মানে ততই কম পড়ে যায়। এটা কেন আমি মনে করি, এটা যদি বাংলা সিনেমার প্রতি ভালোবাসা, বাংলা সিনেমার প্রতি মানে কাজের নেশা বা ভালোবাসার থেকে ঊর্ধ্বে আমি মনে করি, মানে দেবদার ক্ষেত্রে, মানে দেবদা এটা করতে পেরেছে। কারণটা হচ্ছে দেবদা মনে করে, মানে হয়তো দেবদা এটাই মনে করে যে মানে বাংলা সিনেমা এই যে এই জিনিসটা তার কর্তব্য, এটা ডিউটি ছাড়া তো এটা পসিবলই না। দিস ইজ ডিউটি, যেটা দেবদা করছে। তো হ্যাটস অফ। খুবই খুবই ভালো, মানে একটা আর খুব একটা বড় আশা, মানে খাদান নিয়ে আমার খুব এক্সাইটেড 20 তারিখের জন্য। জাস্ট 20 তারিখে গিয়ে কবে মুভিটা দেখবো সেই অপেক্ষায় জাস্ট রয়েছি। অবশ্য ট্রেলারটা তো আসছে, ট্রেলারটা তো আপাতত জানলাম বুধবার আসছে। তো ট্রেলারটার জন্য একটা আলাদা উৎসাহ রয়েছে এখন দেখার জন্য, দেখি। তা যাই হোক, পরের প্রশ্নে চলে যাচ্ছি যে তোমরা যখন দেবদাকে চিন্তা ভাবনা করে, যখন খাদান নিয়ে যখন ফার্স্ট ট্রিবিউট গানটা যেটা গাইলে, হে খাদান, তা এরকম একটা চিন্তা ভাবনা আসলো মানে কোথা থেকে, মানে কি ভাবনা চিন্তা থেকে এরকম একটা গান আসলো? স্যার আপনি বলুন। ভাবনা চিন্তাটা বলতে মানে দেখো, আমরা মেনলি হে খাদান ইজ কাইন্ড অফ এ থিং, যেটা হয়তো আমরা কোন ধরনের সাউন্ড করি এটার একটা হিন্ট তোমাদের কাছে, ঠিক আছে, মানে এই জনার।
ঠিক আছে, মেলোডি জনার তো আছেই, সেটা তো আমরা কাজ করি, মানে সবাই করেই থাকি, সেটাও আছে, বাট মেনলি এই জনারটাকে আমরা এক্সপ্লোর করা, এর উপর কাজ করার। তো হে খাদান তো মানে করলাম, কারণ যখন আমরা যখন ফার্স্ট টিজারটা এলো, টিজারটের ওই ভিজুয়াল দেখে সত্যি কথা বলতে মানে জাস্ট ওয়াও, এরকম একটা ব্যাপারই আমাদের হয়েছিল। তো দেখার পরে আমরা কি করব, মানে তখন না নিজেদের মধ্যে একটা ওই ইয়ে হয়। এবার আমাদের আমাদের সাথে আমাদের আরো মিউজিক্যাল আরো ফ্রেন্ডস, আরো বন্ধু বান্ধব এরা আছে, তো এরাও বলে যে ভাই তোরা, এবার দে নোজ দ্যাট আমরা কোন ধরনের সাউন্ড এখনো বানাই আমরা, যাই হোক সেটা পরের ব্যাপার। তো ওরা বললো যে ভাই তোরা খাদান নিয়ে তোরা কিছু, খাদানে একটা তুই তোরা এরকম গান বানাতি। অ্যাকচুয়ালি ওরকম ভাবে তো ডিরেক্ট পারপাস আমাদের তখন ছিল না, এবং আমাদের রাজা দুটো ফিল্ম চলছিল, ওগুলো বিজি ছিলাম। এবার টিজারটা দেওয়ার পর না, এবার আমি আরো জাস্ট দেখছি, আমি ভাবলাম যে ভাই লেটস শুড উই ডু সামথিং। এবার ও বললো, এবার ওই হয় না যে একটা ইয়ে হলো, ঠিক আছে বলছিস, চ ভাই বসি এরকম কিছু করে। এবার তুমি যদি খেয়াল করে দেখবে খাদানের টিজারের, আমি এটা পরিষ্কার ভাবে বলেছি, আমাদের পুরো ইনফ্লুয়েন্সটা ছিল খাদানের টিজারের পুরো কাটটা, ওই বিপিএম এর মধ্যে ওরিয়েন্টেশনেই আমরা পুরো এই গানটাকে করেছি। টিজার যেই বিপিএম এ বা যেই ইয়ে রিদম কাটে করেছি, আমরা ওই হিসেবেই গানটাকে বানিয়েছি, ঠিক আছে। তো দেন আমরা সেটা করলাম। তো ইনিশিয়ালি তো ওই সন্ধ্যেবেলা দুপুর বিকেল থেকে আমরা কাজ শুরু করি, করে তারপর একটা জায়গায় উই গট স্টাক, আমরা একটু বেরোই, তো একটু খেতে গেছিলাম, ঠিক আছে, মানে মাঝে মধ্যে একটু। তখন আসার সময় করতে করতে এবার একটা কিছু পার্ট মিসিং মনে হচ্ছে, ওটাকে আমরা করলাম, করে ঠরে তারপরে বসলাম একটু আলোচনা আরো। এবার দেন মোটামুটি ওই লাগলো প্রায় 6-8 ঘন্টা মতো। তো 8 ঘন্টা মেন ফাউন্ডেশনটা যে কম্পোজিশন, কনসেপ্ট, সাউন্ড স্কেপটা কি যাবে, তারপর আস্তে সারা রাত মোটামুটি প্রোগ্রামিং গেল। পরের দিনটা ওই ফার্স্ট হাফটার মধ্যে ডান করে দিয়েছি। ইট ওয়াজ মোর অফ ওই একদিন মতো গোটা লেগেছে, এই দুপুর থেকে পরের দিন দুপুর তো হয়ে গেছে, দুপুর বিকেল বা 1.5 দিন হবে। মানে ইনফ্যাক্ট আমরা মানে আমরা গানটা বানানোর পর দেখো, নিজেরা যতই করো যাই করো, নিজেরা তো কখনোই জাজ করতে পারবে না যে নিজেদের কাজটা আদৌ কতটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা রেখেছিলাম, আমরা শোনাচ্ছিলাম, নিজেদের লোকদেরকে শোনাচ্ছিলাম। তো শুনতে তারপরে মানে একটা সময় আসলো যে একে অপরের সাথে ডিসকাস করার পর আমরা ডিসাইড করলাম যে এটা যদি আমরা সেট আপে ফেলে রাখি বা আমাদের এই ডেস্কটপে গানটা থেকে যায়, তাহলে এটা তাহলে আমাদের লস। মানে আমাদের লস কি ক্ষেত্রে, যে আমরা মানে জিনিসটা বানিয়ে কমসে কম, দেখো দর্শক দেখলো কি দর্শক দেখলো না, এটা তো পুরোটাই তো সোশ্যাল মিডিয়ার উপরে, কে কোন গান কখন কার কাছে পৌঁছাবে এটা আমাদের হাতে না, ক্লিক করে এটা আমাদের হাতে। তো আমরা জাস্ট বললাম যে ভাই যদি কমসে কম ছেড়ে তো দিই, দেখি না কেমন। এটা সম্রাটেরই প্ল্যান ছিল বেসিক্যালি, যে ভাই আমরা সেট আপে রাখবো না, লেটস রিলিজ ইট। তো তারপরে আমি একটু কিন্তু করেছিলাম যে ছেড়ে দিবি, এত ভালো অরিজিনাল একটা এরকম। তারপরে ওই বললো না ভাই আমার কথা শুন, ছাড়। তারপরে তো বাকিটা তোমরা দেখলে। হ্যাঁ, এবার এরা খাদান ভেবেই বানানো না। আমি তো হে খাদানকে হে অন্য কিছু করব না, আমি করতে চাই, হবেও না। এটা যার জন্য, যেই জিনিসটাকে উৎসর্গ করে যেটাকে ভেবে এসছে, এটা তার ওই জিনিসের জন্যই থাক একদম। ইভেন তারপর মানে মেনলি আমাদের গানটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আর কি ডিটিএস দেব দ্য সুপারস্টার, যে মানে আর বাকি ফ্যান ক্লাবদেরও আমি মানে ধন্যবাদ জানাতে চাই। এটা ডিরেক্টলি তো ওদেরকে বলা হয় না, বা যাই হোক প্রচুর শেয়ার করে, তাদের পেজ থেকে গানটা মেনলি মানুষের কাছে ফার্স্টে পৌঁছেছে। তো সেটা একটা বিশাল পাওনা। এবং তারপরে জিনিসটা হয় যে ওই মেনলি আমাদের ওই যে ওরিয়েন্টেশনটা থাকে, যে আমাদের মেন টার্গেট ওটাই, যে আমরা যে ধরনের গান বানাই, ঠিক আছে, সেটা সবসময় খেয়াল রাখি যেন গানটা প্যান ইন্ডিয়া লেভেলের হয়। অর্থাৎ গানটা যেন আমি বাংলায় শুনছি, বাংলা মানুষ, আমাদের তো সেইটা দরকারি, এবং বাইরের মানুষকেও যেন বাংলার মানুষ আমাদের এই গানটা শুনে দেয়, এই ব্যাপারটা করে। তো ওই ভাবনাটা রাখতেই আমরা তখন এইটাও মাথায় রাখতে তখন তারপরে আমরা হিন্দিটার দিকে গেলাম। এবং তারপর আমাদেরকে যেমন বলেছিল যে ভাই তোরা এই গানটা যে ধর বিটিএস বা কিছু ভিজুয়াল কিছু যদি তোরা করতি, যেখানে তোদের দেখাতি, বা দেন উই থট যে টিম মিলে খাদান হয়েছে, লেটস ডু সামথিং, এন্ড দেন হে খাদান হিন্দি ভিডিও তো তোমরা দেখলে। দুটোই। তা দেবদার কিরকম রেসপন্স ছিল? তোমরা তো নিশ্চয়ই দেবদার সাথে এই বিষয়টা নিয়ে দেখা করেছো। দেবদার রেসপন্স, আমরা যে দাদার কাছে দাদা ডেকেছে এবং আমরা গেছি, ওটাই আমাদের কাছে একটা অদ্ভুত ব্যাপার। বিশাল ওই সেদিনকার টুইটারে শেয়ার দেখে মানে আমরা আনন্দে ছিটকে গেছি। আমি এক জায়গায়, ও এক জায়গায়, ওকে আমি কল করে এই বকছি, মানে এটা তো ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করিনি যে মানে
দাদা ব্যাপারটাকে দেখবে বা দাদা সোশ্যালে পোস্ট করবে এবং আমাকে ডাকবে। আমাদের ডাকবে। দাদা মানে ওটা তো আলাদা ফিলিংস, আর কি বলবো, দাদা তো খুবই ভালো লেগেছে বললো দাদা, এবং দাদা কফি খাওয়ালো, কফি খেলাম এবং ব্যাস এটাই এটাই যা হলো। মানে এই জিনিসগুলো সত্যি মানে শব্দ দিয়ে বর্ণনা করা যায় না অ্যাকচুয়ালি, এটা ভেতরে এতটাই কাজ করে বিষয়গুলো। এটা কিভাবে তোমাকে আমি ব্রিফ করবো যে সেই দিনের এটা সিচুয়েশনটা যখন এইগুলো বিট করা যায় না অ্যাকচুয়ালি, এটা এই আমি আর সম্রাট গেলাম, আমাদের ঢোকার পর আমাদের কি ফিল, ওটা তো আমি মানে এটা তোমার মুখে বলে বোঝাতে পারবো না। তো দ্যাট ওয়াজ দ্য ফিলিং, মানে ওটা এতটাই স্পেশাল ছিল। তখন ওই কথাবার্তা দাদাকে তখন বলছি দাদা, তখন বলছি দাদা নেক্সট কবে কি খাদানে আরো আসবে, তখন দাদা বলছে সারপ্রাইজ আছে। আর আজকে দেখতে পাচ্ছি না এত বড় খাদান ট্যুর, এরকম একটা সারপ্রাইজ মানে জাস্ট তো এটা মানে ওই আর কি মানে। আচ্ছা তাহলে এবার একটা ছোট্ট রিকোয়েস্ট তাহলে রাখি তোমাদের কাছে, তাহলে তোমাদের সেই কম্পোজিশনের সেই গানটাই তাহলে একটু হয়ে যাক, বাংলার ভার্সনটা। আচ্ছা আচ্ছা চলো একসাথে হ্যাঁ হ্যাঁ একসাথে লিখেছি আমি। চল স্টার্ট কর। 1 2 3 4 আছে অন্ত গহ্বরে গাথা যত অজানা, কালো ধূসর অন্তরালে মিশেছে ছিল রাজত্ব সে নজির লেখা এক বীরের হাতে, কালো হীরের আস্তানাতে রাজা সে। হে জ্বলন্ত সে এক যুগের কাহিনী, জীবন্ত যেন আজও মাঝে, তারপর কি বীরত্ব যার অঙ্গারের খনিতে লেখা হাজার হাতে, জ্বলন্ত সে এক যুগের কাহিনী, জীবন্ত যেন আজও মাঝে, ডাকে যা এক নামে, হে খাদান, হে খাদান। থ্যাংক ইউ। লাভলি 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 লাভলি, প্রচন্ড ভালো হয়েছে, প্রচন্ড ভালো হয়েছে। তা যাই হোক, তোমাদের এর পরবর্তী প্রজেক্ট কি, মানে এরপর তোমাদের কি চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা তো অনেক কিছুই আছে, সেগুলোর সুযোগ পাওয়ার অপেক্ষা। বাট আমাদের আপাতত যে পরবর্তী যে প্রজেক্ট, যেগুলো আমাদের রাজাদার যে প্রজেক্ট রয়েছে পুলিশ কপ অ্যাকশন ফিল্ম, ওটার অলমোস্ট পোস্ট প্রোডাকশন শেষের দিকে। আমরা মেনলি থিম ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো ওটাই করেছি। আমাদের কাজ অলমোস্ট ডান। হ্যাঁ অলমোস্ট ডান। তো তারপর ওটা কবে কি ফাইনালি অফিসিয়ালি ব্যাপারগুলো কি হবে সেটা আমরাও জানতে পারবো। আরেকটা হ্যাঁ রাজাদার আরেকটা ফিল্ম প্রতিপক্ষ, ওই ফিল্মে আমাদের দুটো গান আছে, আমাদের বুমবাদা আছেন ওই ফিল্মে। তো দ্যাট ইজ মানে এবার কবে কি হবে সেও জানি না, আমাদের ওইগুলো আর কি জাস্ট হয়ে রয়েছে। যার এইখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড স্কোর, তো এটা পোস্ট প্রোডাকশনের সাথে আমরা এখনো মিক্স ফিক্সের সাথে জড়িত, আর ওখানে আমাদের সব হয়ে গেছে। এবার কবে কি আসে তো। আর যেটা তুমি বলছিলে যে কি প্ল্যান বলতে গেলে সব জনারেরই না, মানে আমরা সেই ধরনের মিউজিক গুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করে চলেছি বা কিছু করেছি। তো সেই সুযোগ বা সেই সময়টা আসলে মানে ঠিক জায়গায় মিউজিকটাকে আমরা যদি পিচ করতে পারি বা করতে পারি, আর যদি সেটা মানুষের সামনে সেভাবে আনতে পারি, আই থিঙ্ক আমরা অনেকদিন ধরে যেটা ভাবনা চিন্তাটা করছি, যে চেষ্টাটা করছি, তাহলে সেটা সাকসেসফুল হবে। তো সেটাই এখন অপেক্ষায় এই কাজগুলো যা ছাড়া আর কি বাকি যা বলতে পারো। আচ্ছা ওয়েল, তা পরের টপিকে চলে যাচ্ছি, যে এই যে তোমরা যে সিনেমায় মানে গান যে দিচ্ছ, মানে এই প্রফেশনটা কি তোমাদের মানে প্রথম থেকেই ছিল, না তোমরা অন্য প্রফেশনের সাথেও যুক্ত আছো কোনো দুজনের মধ্যে কেউ? হ্যাঁ, ও বেসিক্যালি ও জব করে, ও আইটি তে আছে। আমি আইটি প্রফেশনাল, আইটি তে আছে, ওর বিজনেস আছে, ও বিজনেসটাও দেখে। তো মানে মেইনলি উই ডু মিউজিক। আমি আগাগোড়াই মানে মিউজিকে আমার মানে যেহেতু ফ্যামিলি বিজনেস, তো ওখানে একটু মর্জির মতন যাতায়াত, কি আজকে গেলাম না ওখানে গেলাম না, একটু আমার মিউজিকে ফোকাসটা বেশি থাকে, আর ওকে বোথ সাইড হ্যান্ডেল করতে হয়। তো করি মানে, বাট আওয়ার প্রাইমারি থিং ইজ আমাদের সবকিছু, আওয়ার সোল, আওয়ার প্যাশন, আওয়ার এভরিথিং ইজ, মানে ধরো যে জব বা যেটা ওগুলো আমরা যে করছি, অল বিকজ অফ দিস, মানে এর জন্যই করা। এটাকে যেন টিকিয়ে রাখা যায়, এর জন্যই করা, তার জন্যই করা। মানে শাহরুখ খানের একটা কথা আছে না, যে খালি পেটে ক্রিয়েটিভিটি হয় না। তো ওটা টিপিক্যালি ওটা রিলেট করা যায়, যত তোমার বয়স বাড়বে তত তুমি রিলেট করতে পারবে। তো ওই জিনিসটা আমরা মেনটেন করি।
না না ওটাই মানে অবশ্যই। আমরা ওই কি বলতো না হলে না মানে অন্য জিনিসগুলো না থাকলে না মিউজিক থেকে অনেক এক্সপেকটেশন চলে আসবে যে এর থেকে আমার এটা চাই, কিন্তু আমার মিউজিককে যেটা দেওয়ার সেইটাকে দিতে গেলে যে এফোর্টটা দরকার সেই এফোর্টটাকে সাপোর্ট করে আমাদের পার্সিয়াল দিকটা। হ্যাঁ, সেটা তো একদমই ঠিক। তা দেবদার গানের প্রসঙ্গে একটা ছোট্ট করে একটা হালকা মতো একটু পোকিং করছি। তা হাইরে বিয়ে হলো কেনে? তা দুজনের মধ্যে কি কারোর বিয়ে হয়ে গেছে, না বিয়ে করার ইচ্ছা আছে? ওর ওর হয়ে গেছে। ওর সেটা আমি কিছু বলছি না, ওর সেটা শুনে খুব বুঝে গেছে। ওর আসছে কদিন পরেই ওর 5th ইয়ার অ্যানিভার্সারি আছে। ওয়াও, লাভলি। ওকে সবাই কংগ্রাচুলেট আর আর ওর হয়নি, হবে আর কবে হবে জানি না, হবে হবে কোনো গ্যারান্টি নেই। ওয়েট হয়ে যাবে হয়ে যাবে, হ্যাঁ একদম। তা যাই হোক, তোমরা খাদান তাহলে কবে দেখতে যাচ্ছ? 20 তারিখেই দেখতে যাচ্ছ না এরপরে দেখতে যাও? কি কুড়ি ওয়েট করা যায় নাকি আর? 20 20 তারিখ, 20 তারিখ। হ্যাঁ আচ্ছা, এইবার বলো যে এইটা যদিও বা দেখো খাদানকে নিয়ে এখন মোটামুটি একটু বাজার একটু সরগরম আছে, কেননা 20 তারিখ আরেকটাও সিনেমা আসছে, মিঠুনদার সন্তান সিনেমাটা আছে। এবং রিসেন্টলি দুই একটা কন্ট্রোভার্সিয়াল কতগুলো ব্যাপার স্যাপার উঠে এসেছে, যেখানে আজকে সৃজিত মুখার্জিও একটা বিষয়ে সেটা জানান দিয়েছেন যে এরকম একটা মাস কমার্শিয়াল সিনেমা এরকম ভাবে আসছে এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে মানুষ নানা রকম পোকিং করছে, সেটাকে স্লেজ করছে। তা এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখো? প্রথম দিকে যখন রাজ চক্রবর্তী একটা ভিডিও যখন ইনস্টাগ্রামে ছাড়েন, যে তিনি যখন বলেন যে হ্যাঁ আমি এখন দার্জিলিং এ আছি বলে, যে ভিডিওটা খুব ভাইরাল হয়। তারপরে সেকেন্ড ভিডিওটাও ছিল, সেটা নিয়ে আমি আমার চ্যানেলেও মন্তব্য রাখি। তা কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে কি যে এই বিষয়টা একদম যে ইচ্ছাকৃতভাবে হচ্ছে, না এর পেছনে ওয়ান কাইন্ড অফ একটা প্রমোশন স্ট্র্যাটেজি? কি মনে হয় তোমাদের? দেখো যে যার পারপাসে কথা হলো, যে কেউ ডিরেক্টলি কিছুই বলেনি, এবার জিনিসটা ওইভাবে জাজ করাও আদৌ যায় না। হ্যাঁ, ইয়ে আছে কিনা। আর তার চেয়েও মানে মানে টিপিক্যালি আমার যেটা মনে হয় যে যাই হচ্ছে, মানে যেই কথা উঠছে, যেই যা বলছে বা যাই বলছে, যে যার প্রোডাক্ট নিয়ে বা সিনেমা নিয়ে, ফিল্ম নিয়ে বলছে, এটা তো তাদের পার্সোনাল রাইটস, বলতেই পারে, তাদের নিজেদের কাজ তো প্রমোট করতেই হবে যেই হোক সে। এবং আমি মনে করি আর দিস ইজ হেলদি, মানে এই 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 জিনিসটা যদি না থাকে না, তাহলে আর মানে মজা, মানে তুমি ফাঁকা মাঠে কি গোল করবে? তুমি ফাঁকা না, মাঠে কি হেলদি গোল করবে? কম্পিটিশন অলওয়েজ গুড, হেলদি কম্পিটিশন নিয়ে সেটা কোনো ডাউট নেই। কিন্তু একদম। আমি যখন প্রথম ভিডিওটার ক্ষেত্রে যখন আমার দুটো ভিডিওর ক্ষেত্রেই মানে দ্বিতীয় যে ভিডিওটা তিনি যখন ড্রপ আউট করেছিলেন, সেটার মধ্যে ছিল ফান, ছিল মজা ছিল, সেটা সার্কাজম ছিল, সেটা বোঝা যাচ্ছিল। কিন্তু প্রথম ভিডিওর মধ্যে একটা লাইন নেই যেটা বক্তব্য ছিল। এবং রিসেন্টলি শুভশ্রীদি এবং রাজদা যখন একটা ইন্টারভিউ দেন, এবং সেখানেও এই ব্যাপারটা করে যে আমার সিনেমা এমন না যে আমাকে স্টেজ বানিয়ে সেখানে নাচানাচি করতে হবে, এই একটা কথা উঠে আসে, ঠিক আছে, ইন্টারভিউতে। আমরা তো তুমি যেটা বললে এটা আমি এটা দেখিনি। আমিও দেখিনি ইনফ্যাক্ট। হ্যাঁ, তবে আমি শুনেছিলাম আনন্দ প্লাস অনলাইনে আজকে এই বক্তব্যটা মানে তাদেরকে অনেকগুলো কোশ্চেন করা হয়, তার মধ্যে এই উত্তরটা আসে। আর প্রথম ভিডিওতে যখন ছিল, যাই হোক ছাড়ো এসব, লেট গো। খাদান আসছে আমাদের ওইটা নিয়ে কথাবার্তা। তা মানুষ দেখো, মানুষ যেই সিনেমাটাকে পছন্দ করবে, মিঠুন চক্রবর্তী অবশ্যই একজন লেজেন্ডারি মানুষ, তার সিনেমা বহুত বছর ধরে, তাই তিনি অন্য আসনে এখন, মানে তার সিনেমা নিয়ে তো আর কথাবার্তা কিছু বলার নেই। তা যাই হোক, আমরা মানে যেটা হয় ফ্যানদের মধ্যে, যেটা হয় একটা আবেগ কাজ করে, একটা সিনেমা দেবদা এত বছর পর আসছে, এরকম ভাবে মাস, এরকম তার সোয়াগ স্টাইল, মানে ওইগুলো দেখার জন্যই আমরা বসে আছি। আর তা মানে সোজা কথা, মানে মানে যেরকম ধরনের সিনেমা সেরকম ধরনের প্রমোশন, মানে ভিন্ন সাথে সিনেমা। এবার ধরো একটা ড্রামা ওরিয়েন্টেড সিনেমার প্রমোশন স্ট্র্যাটেজি অন্যরকম হবে, একটা মাস সিনেমার হবে। এবার যেই সিনেমায় মাস সং, মাস ডান্স নাম্বার আছে, তোমাকে সেইটা প্রমোট তো তোমাকে ওইভাবেই করতে হবে, রাইট? এবার ধরো অন্য জায়গায় ধরো একটা, ওটা ধরো অন্য ধরনের একটা মুভি, ঠিক আছে, মানে যে কোনো মুভি র্যান্ডাম ধরে না, আজকে বহুরূপী যখন হয় সেখানেও দাদা কি মানে শিবপ্রসাদ দা তো বহুরূপী সেজে সেজে প্রমোট করেছিল জিনিসটা, একটা অন্যরকম। ঠিক সেরকম কন্টেন্ট ওরিয়েন্টেড হ্যাঁ, হয় না, ফ্যামিলি ড্রামা হলে হয়তো অন্যরকম কিছু হবে। এবার এবার এটা যার যার হিসেবে, এটাই আর কে কোন ভিশনে বলছে বা না জেনে সেটাকে বলাটাও আমাদের উচিত নয়। কোন ভিশনটা রাখছে তার সিনেমার ক্ষেত্রে, সেটা মানে যেহেতু ফ্যানরা এতটাই দেবদাকে নিয়ে এতটাই আবেগপ্রবণ, এই সিনেমাটা নিয়ে এতটাই মানে আবেগ, এইটা লিটারেলি এইটা মানে মানে এইটা বোঝা যাচ্ছে। এইটা আমি তোমাকে বলতে পারি যে মানে এই যে ফ্যানেরা যে এরকম পাগলের মতন এই যে ব্যাপারটা যে
কেন বলছে এই কেন আমি এটাকে হেলদি মনে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাকে হেলদি মনে করি, কারণ এটা আছে বলেই মনে হচ্ছে যেন খাদান আসছে, নালে নালে তো তা খাদান আছে। আর রেগুলার সিনেমা। আর ঝড় আসার আগে তো তুমি দরজা জানলা আটকাবেই। তুমি একদম একদম দরজা একদম। তুমি জানলা খুলে মাঠের পাশে ক্রিকেট খেলা দেখছো, তাহলে আর জানো যে 2 মিনিট পর সাইক্লোন আসছে, তুমি তাহলে কিসের ঝড়? ঝড়ের তো সম্মানই নেই। হুম, ঝড়ের হুম। সম্মানটা কি হবে? তুমি খেলাধুলা গুটিয়ে মাঠ খালি, দরজা জানলা আটকে ঘরে বসে মুড়ি খাবে, এটাই ঝড়। হল নাকি তাহলে স্টেডিয়াম হয়ে যাবে একদম 20 তারিখে, একদম ঝড় মানে সেই লেভেলে ঝড় আছে। তো অর্ধেক স্টেডিয়াম তোমরা হে খাদানে করে দিয়েছো, এর চেয়ে বড় আর কি হতে পারে? আর একদম একদম একদম। বাকি বাকি তো দেখাই যাচ্ছে উচ্ছ্বাস, বাকি স্টেডিয়াম না মানে স্টেডিয়ামের ওপারে আরো অনেক কিছু হবে, দেখো না। আবার তো হ্যাঁ 20 তারিখ তো আছে, আর কটা দিন, আর 4টে দিন বাবা। শুধু ভাবছি ট্রেলারটা আসবে তো 2 দিনের মুভি বেরোবে, মানে ইট ওয়াজ জাস্ট, মানে সেটাই ভাবছি আর কবে। রিসেন্টলি মানে গতকাল যখন অনেকে এটা এটা আমিও করেছি, মানে যখন বলেছিল যে 11টায় আসবে, 11টায় আসলো না, 12টা, মানে রোববার ছিল, রোববার আমি আমার মতো মানুষ আমি একটুখানি অ্যাক্টিভ থাকি, মাঝে মাঝে একটু ল্যাপকোর হয়ে যায়, মানে এরকম কিছু একটা একটা সিনেমা আসছে দেবদার এরকম, মানে আমি ল্যাপটপে বসে আছি কিছুক্ষণ বাদে বাদেই রিফ্রেশ মারছি, 12টার সময় একবার রিফ্রেশ মারলাম, মানে যেই টাইমগুলো মানে অ্যাকচুয়ালি ড্রপ করার টাইম, একটাই মারলাম, আমি বললাম ঠিক আছে দুটো আসবে। এইবার কিছু একটা মনে হলো আমার, না মাথায় একটা কাজ করছে, আমি বললাম দেখো খাদানে তো মোটামুটি যদি লেটার ধরা হয় তাহলে খাদানে 7 লেটার আছে, ওকে, হুম। তাহলে দেবদা নিশ্চয়ই 7টার সময় ড্রপ আউট করবে। আমি 5টার সময় মোটামুটি একটা চিন্তা ভাবনা করে, সে তো আলাদাই মানে থিঙ্ক প্রসেস। ঠিক আছে এটা এটা না এটা ভাবলাম যে এটা মেবি হতে পারে, কেননা তারপরে দেখলাম যে না 7টায় আসেনি, এবার দুই একজন আমার প্রতি ক্ষেপে গেছে, ঠিক আছে, আমি বললাম কিছু করার নেই, এখন এখন যদি দেবদা অন্য একটা চিন্তা ভাবনা নিয়ে এসেছে, এবার দেখা যাক, তা যাই হোক, এটা তো মানে অনেকে বসে আছে অপেক্ষা করে সেদিন, প্রত্যেকে মানে দেবদা আসলে পোস্ট করার সাথে। আসলে আমার মনে হয় মানে কি বলতো, মানে অ্যাজ ইফ বাঘা যতীনে যেহেতু আমরা কাজ করেছি, আমরা প্রসেসটা দেখেছি স্বচক্ষে, হ্যাঁ মানে হিউজ টিমের কাজ না, মানে হ্যাঁ তুমি কল্পনাও করতে পারছো না যে কটা ডিপার্টমেন্ট বসে আছে ওই ট্রেলারটা ছাড়ার আগের রাতটা জেগে আছে। ঠিক মানে আছে। নট অনলি ওয়ান ডিপার্টমেন্ট, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে কটা ডিপার্টমেন্ট সাইমালটেনিয়াসলি, মানে 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 রীতিমতন এরকমও গেছে, বাঘাযতীনের সময় আমরা কাজ করার সময় দেখেছি যে মানে মানে এরম ভাবে একটা ফোন কানে ধরা, একটা ফোনে 2-3 জন সব বাকি কনফারেন্সে নিয়ে কাজ ভাই এটা এরম ভাবে কাজ হয়। আর মানে যেহেতু বড় আর এখন খাদান আসছে, একটা অন্যরকম চ্যালেঞ্জ, এবার দাদা কোনো রকম ত্রুটি রাখতে চায় না কাজটার মধ্যে। একদম তো একদম এটা এটুকু আমি মনে করি যে মানে এবার যেটা আসতে চলেছে সেটা জাস্ট ছিটকে দেবে, আর এই কিছু ঠিক অপেক্ষায়। আছে। অপেক্ষাই আছে, জাস্ট ছিটকে দেবে। তা যাই হোক আমরা একদম শেষ লগ্নে চলে এসেছি। আজকে সায়ন সম্রাট এই দুইজন মানুষকে আমি আমার চ্যানেলে পেয়েছি, আপনারা আপনাদের মতামত কি নিয়ে আছে, খাদান নিয়ে আছে, বা ওনাদের সাথে কি প্রশ্ন করা যেতে পারে আপনারা সেই কমেন্ট বক্সে জানাতে পারেন। তা আশা রাখবো পরবর্তীতে ওনাদের খুব সুন্দর সুন্দর কাজ আমরা পাবো নিশ্চয়ই, কেননা পরবর্তী আমিও চাই যে তোমাদের পরবর্তীতে আরো বড় বড় প্রজেক্ট আসুক, তোমরা সেই প্রজেক্ট গুলোতে আরো সুন্দর সুন্দর মিউজিক দাও, আমরা সেরকম ভাবে সেটাকে সেলিব্রেট করি। তা এটাই চাইবো, তোমাদের অনেক শুভেচ্ছা রইলো, অনেক শুভকামনা রইলো আমার তরফ থেকে এবং আমার যারা অডিয়েন্স আছে তাদের তরফ থেকেও, তোমরা অনেক অনেক উন্নতি করো দুইজনেই। থ্যাংক ইউ। ধন্যবাদ। আর পরবর্তী কাজের ক্ষেত্রে বলবো, আর আমাদের পেজটাকে মানে যে কোনো একটা পেজ অ্যাটলিস্ট তোমরা যদি ফলো করো, ওখানে ফিডস আপডেট পাবে। মানে সেটা ফিল্ম রিলেটেড হোক, পোস্ট করতে পারবো। আর কিছু কন্টেন্ট মানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলেই বা আমাদের চ্যানেলেই আমরা অরিজিনাল কন্টেন্ট কিছু ইন্ডিপেন্ডেন্টলিও ছাড়ছি, বা আমাদের কিছু ওয়েব সিরিজের কাজ, আমরা রিসেন্টলি একটা গান ছাড়লাম যোজদির সাথে, আমাদের একটা গান, ইটস আ ডান্স নাম্বার। তো এবং মানে আর মানে আমাদেরকে এই কাজগুলো ছাড়তে একটা মানুষ উৎসাহ দিয়েছেন। আর কি বলবো, তো সে তার কথাটাও মানে আমাদের মধ্যে কাজ করে। দেবদাই আমাদের বলেছে যে তোরা যে তোদের এই ধরনের কন্টেন্ট তোরা সেই তোরা বুঝে কাজ ছাড়, হ্যাঁ তোরা কাজ ছাড়। কাজ ছাড়, মানে তাহলে মানুষ তো আরো দেখতে পারবে। তো তো এবার নিজেরা তো সেই জায়গাটা ছিল, বাট এই কথাটা শোনার পর তো সেই জিনিসটা আরো 3-4 গুণ বেড়ে গেছে না। তো সেই ইচ্ছাটা রেখে এখনো মানে অ্যাপার্ট ফ্রম ফিল্মস আরো ফার্দার কি প্রজেক্টস পাচ্ছি, ওটা ছাড়াও নিজেদের চ্যানেল থেকে ইন্ডিভিজুয়াল আমাদের কাজ যেতে থাকবে। তো সেটাকে ফলো করো, ভালো যেরকম কাজ লাগবে সেরকম কাজে ফিডব্যাক দিও, এটুকুই বলবো। ভালো কাজ লাগলে তোমাদের তো বলতে পারে না, বা কোনো কিছু যাই বলবে, যেখানে যেরকম মনে হবে তোমরা তোমাদের ওপেন খুলে কমেন্ট করো, জানাও।
আমরা এটাই চাই, আমরা কাজ সাথে থাকবো। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তোমরা অবশ্যই সায়ন এবং সম্রাট তাদের ফেসবুক পেজ এবং তাদের যে ইউটিউব পেজ অবশ্যই ফলো করো, সেই গানগুলোকে দেখো, তাদের কাজগুলোকে দেখো, এইভাবেই ওনাদের পাশে থেকো। শুধু এইটুকুই বলবো তোমাদের কাছে। তোমরাও সকলে খুব ভালো থেকো, তোমাদের মতামত রেখো এই বিষয়টা নিয়ে, খাদানের এই স্পেশাল এপিসোডটা নিয়ে। তা চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী আবার অন্য ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তা আজকে এখানেই, নমস্কার। থ্যাংক ইউ, বাই। টাটা টাটা। টাটা।